হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি একটা ভালো আছি। ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটু বশীকরণ টোটকা নিয়ে আসলাম। তবে এটি একটু কুফুরের টোটকা, যেটির মাধ্যমে আপনারা যে কোনো বিবাহিত মহিলাকে বশীভূত করতে পারেন নিমিষের মধ্যেই। তো যে কোনো বিবাহিত মহিলাকে বশীভূত করে আপনারা আপনার বিছানায় এনে ভোগ করতে পারেন, তার সঙ্গে মিলন করতে পারেন। আপনার মনে যা আছে তাই করতে পারেন। তো ভিউয়ার্স, কাজটি কীভাবে করবেন আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না টেনে না স্কিপ করে। আর যারা এখনও আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপলোড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সরাসরি আপনারা সঙ্গে সঙ্গে তা সবার আগে পেয়ে যান এবং আপনারা সেই কাজগুলো করতে পারেন এবং দেখে শিখতে পারেন। তো ভিউয়ার্স, কীভাবে কাজটি করবেন আমি আপনাদের মাঝে ভিডিওর মধ্যে বলে দেব। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে আমার একটি অনুরোধ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনাদের অঙ্কন করার জন্য যে কোনো একটি দিন বেছে নিতে হবে। সেটি হতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন। শনিবার অথবা মঙ্গলবার দিন সূর্যাস্তের সময় আপনারা যাকে বশীভূত করতে চাচ্ছেন তার বাড়ির দিকে মুখ করে আপনাকে এই নকশাটি অঙ্কন করতে হবে। এবং আপনারা যখন এই নকশাটি অঙ্কন করবেন তখন আপনাদের মুখের মধ্যে মিষ্টি জাতীয় কিছু রাখতে হবে। সেটা মিষ্টি হোক, আর মানে এক কথায় মিষ্টি জাতীয় কিছু, যে কোনো মিষ্টি জিনিস আপনারা মুখের মধ্যে রাখবেন এবং যে কোনো অঙ্কন করবেন সেখানে সেই জায়গাটা পাক পবিত্র হতে হবে এবং আপনার শরীরে আতর বা সুগন্ধি মেখে নেবেন এবং যে ঘরে আপনারা বা যেখানে অঙ্কন করেন আপনারা নকশাটি, সেই জায়গাটা হতে হবে পাক পবিত্র এবং সুগন্ধি মেখে নেবেন। একটি প্রদীপ জ্বালিয়ে নেবেন আর সঙ্গে আগরবাতি জ্বালাবেন বা ধূপকাঠি, যে যেটা বোঝেন সেটা জ্বালিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা এই নকশাটি অঙ্কন করবেন। আর এই কাজটি করার জন্য আপনাদের প্রয়োজন হবে মেয়ের নাম এবং তার স্বামীর নাম। মেয়ের নামটি লিখবেন, যে প্রথমে দেখেন ফলান লেখা আছে, 3টা ঘর পরে ফলান লেখা আছে, মানে 3 নম্বর সারিতে দেখেন দ্বিতীয় ঘরে ফলান লেখা আছে। এই ফলানের জায়গায় আপনারা মেয়েটির নাম লিখবেন। অনেকে জিজ্ঞেস করেন, ভাই লাল কালিতে লিখলে হবে না জাফরান কালিতে লিখবো? তো আপনারা লাল অথবা জাফরান যেটা সংগ্রহ করতে পারেন, জাফরান কালিতে লেখা উত্তম। এসব কাজ জাফরান কালিতে করলে ভালো হয়, কিন্তু আপনারা দেখা যায় অনেক সময় যে আপনারা জাফরান কালি সংগ্রহ করতে পারছেন না, কিন্তু আপনার কাছে লাল কালি আছে, তখন আপনারা কি করবেন, লাল কালি দিয়ে এটা অঙ্কন করতে পারেন, সমস্যা নাই। আর এই ফলানের জায়গায় মেয়েটির নাম লিখবেন এবং নিচে বা অপর পৃষ্ঠে ওই মেয়েটির স্বামীর নাম লিখবেন এবং আপনার নাম লিখবেন। লেখার পরে এই নকশাটি একটি তাবিজে অথবা মাদুরিতে ভরে ওই মেয়েটির বাড়ির আশেপাশে যে কোনো একটি গাছে ঝুলিয়ে রাখবেন, যাতে এটি বাতাসে নড়াচড়া করতে পারে। এই নকশাটি বাতাসে যতই দুলবে সেই মেয়েটি আপনার জন্য ততই অস্থির হয়ে পড়বে এবং আপনার সঙ্গে সে মিলন করা না পর্যন্ত অস্থির হয়ে থাকবে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন।